নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গার্ডেনার অভি চ্যানেল। আজকে বন্ধুরা আমি ঢ্যাঁড়স গাছে পরিচর্যা করব। ঢ্যাঁড়স গাছে আমি আজকে খাবার দেব এবং গাছে আমি একটু নিম তেলও প্রয়োগ করব। সবার প্রথমে আমি ঢ্যাঁড়স গাছে খাবার দিই, কী খাবার দিই আপনারা দেখে নিন। আপনারাও সেইভাবে ঢ্যাঁড়স গাছে খাবার দেবেন। এটাই আছে ভার্মি কম্পোস্ট, এটাই আছে গোবর সার, এটাই হাড় গুঁড়ো আর এটাই আছে নিম খোল। এই চারটেকে মিশিয়ে বন্ধুরা আজকে আমি দেব। আর গাছে ওষুধ এই যে নিম তেল, আমি নিম তেল প্রয়োগ করব। সবার আগে খাবারটাকে তৈরি করে নিই। চারটে সার আমি ঢেলে নিয়েছি, আপনাদের দেখিয়ে দিই। এটা গোবর সার একটু পরিমাণ আমি বেশি নিয়েছি, এটা ভার্মি কম্পোস্ট, এটা নিম খোল, এটা হাড় গুঁড়ো। এই চারটেকে এবার আমি মেশাবো। আপনাদের ছাদে গাছের পরিমাণ যতগুলো থাকবে আপনারা সেই অনুযায়ী সার নেবেন। চারটেকে মিশিয়ে আমি গাছের গোড়ায় দেবো। আগে আমি তাহলে এটাকে মিশিয়ে নিই। আমার মেশানোর কাজ কমপ্লিট। এবার আমি গাছের গোড়ায় দেব। গাছের সাইজ অনুযায়ী গাছের গোড়ায় দেবো। যদি গাছের সাইজ বড় হয় তাহলে একটু বেশি দেবো, গাছের সাইজ ছোট হলে একটু কম দেব। আর যদি একটু কম বেশি হয়ে যায় তাতে কোনো সমস্যা নেই, কারণ এটা পুরোপুরি জৈব সার। গাছের গোড়ায় আমার সার দেওয়া কমপ্লিট। প্রত্যেকটা গাছের গোড়াতেই আমি দিয়ে দিয়েছি। এবার আমি গাছে নিম তেল দেবো। গাছের মধ্যে দেখছিলাম অল্প পোকা এসেছে, কীরকম ছোটো ছোটো গোল গোল সাদা সাদা ডিম সম্ভবত পেরেছে। আমি আজকে নিম তেল প্রয়োগ করব। দেখুন এই জারে আমি 2 লিটার জল নিয়ে নিচ্ছি। এই যে দেখুন, দু লিটার জল নিয়েছি। এই 2 লিটার জলে আমি আমার কাছে যে নিম তেল আছে দেখিয়ে দিই একবার আপনাদের। এই যে নিম অয়েল। নিম অয়েল কি জানতে আমার একটি ভিডিও চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন। আমি 2 লিটার জলে 5 ml নিম তেল দেবো। আগে আমি 5 ml নিম তেল ঢেলে নিই, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এটা 10 ml এর ছিপি, আমি অর্ধেক ভরেছি 5 ml। এটা আমি এর মধ্যে ঢেলে দেবো, জলের মধ্যে। এবার এই জারটাকে ভালো করে একটু নাড়িয়ে দিতে হবে যাতে নিম তেলটা জলের সঙ্গে ভালোভাবে মিশে যায়। এইবার বন্ধুরা আমি গাছেটাকে স্প্রে করব। গাছের গোড়ায় খাবার এবং ওষুধ দেওয়ার কাজ সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গাছের গোড়ায় একটু করে জল দিয়ে দেবো। আজকে খাবার এবং ওষুধ দেবো বলে কালকে বিকেলবেলায় আমি গাছের গোড়ায় জল দিইনি, তার জন্য গাছগুলো ঝিমিয়ে গেছে। এখন গাছের গোড়ায় জল দিলেই আবার গাছগুলো চনমনে হয়ে উঠবে। গাছের পাতায় এখন কোনোভাবেই জল লাগতে দেওয়া যাবে না। ওষুধগুলো এখন শুকনো হতে 3-4 ঘন্টা সময় লাগবে। তাহলে আজকের ভিডিওটা এটুকুই। কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।